টিউটরস বিডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ইতালিয়ান শব্দ দিয়ে বাক্য গঠন করব। ঠিক আছে? তো ইতালিয়ান একেকটা শব্দ দিয়ে একেকটি বাক্য গঠন করব। এরকম ২০ টা শব্দ দিয়ে আজকে আমরা ২০ টা বাক্য গঠন করব এবং এর মাধ্যমে আমাদের অনেক প্র্যাকটিস হবে। ঠিক আছে? তো আমরা এভাবে চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো ১ম এই আসবে চাও। ঠিক আছে? ১ম ওয়ার্ডটা আমরা চাও দিয়ে শুরু করলাম। তাহলে চাও। চাও অর্থ হাই। আমরা কাউকে হাই বলি না? চাও মানে হাই, ইংরেজিতেও হাই। তো চাও দিয়ে একটা বাক্য গঠন করব সেটি হলো চাও মি চিয়ামো সুমন। চাও মি চিয়ামো সুমন অর্থ হাই, আমার নাম সুমন। ইংরেজিতে কি হবে? হাই, মাই নেম ইজ সুমন। এখানে চাও অর্থ তো হাই, মি চিয়ামো মানে আমার নাম, সুমন তো সুমন যার নাম। ঠিক আছে? এর পরের শব্দটি আসবে মি স্কুজি। মি স্কুজি অর্থ মাফ করবেন। ইংরেজিতে এক্সকিউজ মি। ঠিক আছে? তো মি স্কুজি দিয়ে আমরা এখন একটি বাক্য গঠন করব। মি স্কুজি কুয়েস্তো দোভ্রেব্বে এসেরে ইল মিও পোস্তো। ঠিক আছে? মি স্কুজি কুয়েস্তো দোভ্রেব্বে এসেরে ইল মিও পোস্তো অর্থ মাফ করবেন, এটা আমার সিট বা জায়গা হওয়ার কথা। ঠিক আছে? এখানে মি স্কুজি অর্থ তো জানি মাফ করবেন। ঠিক আছে? আর কুয়েস্তো হলো এটা, দোভ্রেব্বে অর্থ হওয়ার কথা, ইল মিও আমার, পোস্তো পোস্তো সিট বা জায়গা। ঠিক আছে? তাহলে কি হবে? মি স্কুজি কুয়েস্তো দোভ্রেব্বে এসেরে ইল মিও পোস্তো অর্থ মাফ করবেন, এটা আমার সিট বা জায়গা হওয়ার কথা। ইংরেজিতে কি হবে? এক্সকিউজ মি, দিস ইজ সাপোজড টু বি মাই সিট। এর পরের শব্দ আসবে মি দিস্পিয়াচে। মি দিস্পিয়াচে অর্থ আমি দুঃখিত। ইংরেজিতে আই এম সরি। ঠিক আছে? তো এটা দিয়ে আমরা এখন বাক্য গঠন করব। মি দিস্পিয়াচে নন পসো ভেনিরে। মি দিস্পিয়াচে নন পসো ভেনিরে অর্থ দুঃখিত, আমি আসতে পারবো না। ইংরেজিতে হবে আই এম সরি, আই ক্যান নট কাম। ঠিক আছে? এখানে মি দিস্পিয়াচে অর্থ আমি দুঃখিত, পস্য এখানে পারা, তাহলে নন পস্য পারবো না। ভ্যানিরে আসা, তাহলে মানে মি দিস্পিয়াচে অর্থ মি দিস্পিয়াচে নন পস্য ভ্যানিরে অর্থ দুঃখিত, আমি আসতে পারবো না। ঠিক আছে? আমি নিচে ছোট ছোট ওয়ার্ডগুলোর শব্দ অর্থ লিখে দিয়েছি। এর পরের শব্দটা আসবে বুয়না নত্তে। বুয়না নত্তে অর্থ শুভরাত্রি। ইংরেজিতে গুড নাইট। তাহলে এটা দিয়ে আমরা এখন বাক্য গঠন করব। কি হবে? বুয়না নত্তে এ সন্নি দরো। ঠিক আছে? বুয়না নত্তে এ সন্নি দরো অর্থ শুভরাত্রি, তোমার স্বপ্ন পূরণ হোক। ইংরেজিতে গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম। এখানে সন্নি অর্থ স্বপ্ন এবং দরো অর্থ সুন্দর অর্থে ব্যবহৃত হবে। ঠিক আছে? তাহলে আমরা আবার একটু বলছি, বুয়নানত্তে এ সন্নি দরো অর্থ শুভরাত্রি, তোমার স্বপ্ন সুন্দর হোক। এরপরে আসবে কমে স্তাই। কমে স্তাই অর্থ কেমন আছো। ইংরেজিতে হাউ আর ইউ। ঠিক আছে? তো এটা দিয়ে আমি এখন একটা বাক্য গঠন করব। কি হবে? চাও সুমা কমে স্তাই। চাও সুমা কমে স্তাই অর্থ হাই সুমা অথবা হ্যালো সুমা, আমরা যেটাই বলি। হাই সুমা, কেমন আছো? কাউকে জিজ্ঞাসা করলাম। ইংরেজিতে কি হবে? হাই সুমা, হাউ আর ইউ? ঠিক আছে? এখানে চাও মানে হাই, আমরা এর আগেও পড়েছি হাই বা হ্যালো। তাহলে কি হবে? চাও সুমা কমে স্তাই অর্থ হাই সুমা, কেমন আছো? এর পরের শব্দ আসবে পিয়াচেরে। পিয়াচেরে অর্থ খুশি বা ভালো লাগা। ইংরেজিতে প্লেজড। তাহলে এটা দিয়ে আমরা এখন একটা বাক্য গঠন করি। পিয়াচেরে দি conoscerti। পিয়াচেরে দি conoscerti অর্থ আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ইংরেজিতে প্লিজ টু মিট ইউ। এখানে conoscerti অর্থ আপনার সাথে দেখা হয়ে বোঝাবে। ঠিক আছে? আর পিয়াচেরে অর্থ তো ভালো লাগা। তাহলে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। পিয়াচেরে দি conoscerti। ঠিক আছে? এর পরের শব্দটা আসবে সি। সি অর্থ হ্যাঁ। ইংরেজিতে ইয়েস। তো এটা দিয়ে আমরা এখন একটা বাক্য গঠন করব। সি এ buonissimo। সি এ buonissimo অর্থ হ্যাঁ, এটা খুব ভালো। ইংরেজিতে ইয়েস, ইট ইজ ভেরি গুড। ঠিক আছে? এখানে buonissimo অর্থ খুব ভালো অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে সি এ, এখানে এটাকে কি বুঝাইছে? হয়।
ঠিক আছে, ইজ, তাহলে সি এ বুয়নিসিমো অর্থ ইয়েস ইট ইজ ভেরি গুড, মানে হ্যাঁ এটা খুব ভালো। এর পরের ওয়ার্ডটা আসবে ন, ঠিক আছে, ন অর্থ না, ইংরেজিতে নো, ঠিক আছে, নো। আর এটার বানান কিন্তু সেম, কিন্তু উচ্চারণ দুইটা ডিফারেন্ট। ইতালিয়ান ভাষায় যেটা সেটা হবে ন, আর ইংরেজি যেটা সেটা নো, ঠিক আছে, ন, ঠিক আছে। তাহলে এটা দিয়ে আমরা এখন বাক্য গঠন করি। ন নন ও দোমান্দে, ন নন ও দোমান্দে অর্থ না, আমার কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। এখানে ন অর্থ তো না, নন অ মানে আমার নাই, ঠিক আছে। দোমান্দে প্রশ্ন, দোমান্দে অর্থ এখানে প্রশ্ন, নিচে লিখে দিয়েছি। তাহলে না আমার কোনো প্রশ্ন নেই, ইংরেজিতে কী হবে, নো আই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন, ঠিক আছে। তাহলে কী হবে আবার বলি, ন নন ও দোমান্দে অর্থ না আমার কোনো প্রশ্ন নেই। এখানে ন তো না, নন অত আমার নেই, দোমান্দে প্রশ্ন। এর পরের যে ওয়ার্ডটা আছে গ্রাৎসিয়ে, গ্রাৎসিয়ে এই ওয়ার্ডটা আমাদের সব সময়ই কাজে লাগবে, ঠিক আছে। তাহলে গ্রাৎসিয়ে অর্থ ধন্যবাদ, গ্রাৎসিয়ে ধন্যবাদ, ইংরেজিতে কি থ্যাংক ইউ। তাহলে এটা দিয়ে আমরা এখন একটা বাক্য গঠন করি। গ্রাৎসিয়ে দেল ইনফরমাzione, গ্রাৎসিয়ে দেল ইনফরমাzione অর্থ তথ্যটির জন্য ধন্যবাদ। এখানে ইনফরমাzione অর্থ তথ্য, দেল যেহেতু আগে আছে তাহলে দেল ইনফরমাzione অর্থ তথ্যটির জন্য, গ্রাৎসিয়ে ধন্যবাদ। তাহলে পুরোটা কী হবে, গ্রাৎসিয়ে দেল ইনফরমাzione অর্থ তথ্যটির জন্য ধন্যবাদ, ইংরেজিতে কী হবে, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। এর পরের শব্দটা আসবে সোনো, সোনো অর্থ আমি হই বা আই অ্যাম, ঠিক আছে, ইংরেজিতে আই অ্যাম বলি, সোনো। তো এটা দিয়ে আমি এখন একটা বাক্য গঠন করি। সোনো লিমা, সোনো লিমা অর্থ আমি হই লিমা, আমি লিমা, নর্মালি বলি। পিয়াচেরে তো আমরা জানি, পিয়াচেরে এখানে ডিরেক্ট একটা ওয়ার্ডের সাথে পুরাটা ইয়া হবে, পিয়াচেরে অর্থ এখানে হবে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, পুরাটার অর্থ এখানে বোঝাবে, ঠিক আছে। তাহলে সোনো লিমা পিয়াচেরে অর্থ আমি লিমা, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ইংরেজিতে হবে আই এম লিমা প্লিজ টু মিট ইউ, আই এম লিমা প্লিজ টু মিট ইউ, ঠিক আছে। তো আমি আবার একবার বলছি, সোনো লিমা পিয়াচেরে অর্থ আমি হই লিমা বা আমি লিমা, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, আই এম লিমা প্লিজ টু মিট ইউ। এর পরের শব্দটি আসবে আর্রিভেদেরচি, ঠিক আছে, আর্রিভেদেরচি অর্থ শুভ বিদায় অথবা গুড বাই, আর্রিভেদেরচি। এখন এটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি। Arrivederci, torni presto, arrivederci, torni presto অর্থ শুভ বিদায়, শীঘ্রই ফিরে আসুন। এখানে টর্নি ফিরে আসা অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আমি আবার বলছি, arrivederci, torni presto, presto এখানে তাড়াতাড়ি বা শীঘ্রই বোঝাইছে, ঠিক আছে। আমি আবার বলছি, arrivederci, torni presto, শুভ বিদায়, শীঘ্রই ফিরে আসুন, ইংরেজিতে গুড বাই, কাম ব্যাক সুন। এর পরের শব্দ আসবে কাত্তিভো, কাত্তিভো অর্থ খারাপ, ইংরেজিতে ব্যাড। তাহলে এটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি। কুয়েল দু উomo এ কাত্তিভো, কুয়েল দু উomo এ কাত্তিভো অর্থ এ মানুষটি খারাপ, ইংরেজিতে দ্যাট ম্যান ইজ ব্যাড। এখানে কুয়েল্লো অর্থ ওই, আর উomo অর্থ মানুষ, আর কাত্তিভো অর্থ এখানে ব্যবহৃত হয়েছে খারাপ। তাহলে কী হবে, কুয়েল্লো উomo এ কাত্তিভো অর্থ ওই মানুষটি খারাপ। এরপরে আসবে বুওনা, বুওনা অর্থ ভালো অথবা গুড, ঠিক আছে। তাহলে এটা দিয়ে আমরা এখন বাক্য তৈরি করি। মারিয়া এ বুওনা এ জেন্তিলে con tutti, মারিয়া এ বুওনা এ জেন্তেলে con tutti, মারিয়া এ বুওনা অর্থ মারিয়া হয় ভালো বা মারিয়া ইজ গুড, ইংরেজিতে এ আরেকটা এ আছে সেটা হলো এবং, তাহলে এবং জেন্তিলে মানে ভদ্র বা দয়ালু, কন্তুত্তি সবার প্রতি, তাহলে পুরোটা কি হবে, মারিয়া এ বুওনা, এখানে প্রথম যে এটা আছে সেটা হবে কি, হয় ইজ, ঠিক আছে। তাহলে মারিয়া এ বুওনা, মারিয়া ভালো, এ এবং জেন্তিলে কন্তুত্তি এবং সবার প্রতি সদয়, তাহলে ইংরেজিতে কি হবে, মারিয়া ইজ গুড অ্যান্ড কাইন্ড টু এভরিওয়ান, ঠিক আছে। এখানে
বুওনা ব্যবহার করা হয়েছে। আমরা চাইলে বুওনো ব্যবহার করতে পারতাম। এখানে দেখতে হবে যে মারিয়া এখানে কি ছিল? মেয়ে। সেজন্য এখানে আমরা বুওনা ইউজ করেছি। যদি এখানে ছেলে হতো, কোন ছেলে বা পুরুষকে বুঝাইতো, তখন কিন্তু হইতো বুওনো। তাহলে কি হয়েছে? সাপোজ সুমন। সুমন এ বুওনো এ জেন্তিলে con tutti, ঠিক আছে? যদি ছেলে হয় তাহলে হবে বুওনো, আর মেয়ে যদি হয় তাহলে হবে বুওনা। ঠিক আছে? এটুকু আমরা মনে রাখব। এখানে জেন্তিলে সদয় বা দয়ালু এবং con tutti অর্থ সবার প্রতি বুঝিয়েছে। ঠিক আছে? তাহলে পুরাটা কি হবে? মারিয়া এ বুওনা এ জেন্তিলে con tutti, অর্থ মারিয়া ভালো এবং সবার প্রতি সদয়। এরপরে আসবে বেল্লা। বেল্লা অর্থ সুন্দরী অথবা বিউটিফুল। যদি এটা মেয়েদের ক্ষেত্রে বেল্লা, যদি পুরুষ হতো তাহলে হতো বেল্লো। ঠিক আছে? আমরা পুরুষের ক্ষেত্রে বেল্লো ইউজ করব, আর মহিলার ক্ষেত্রে বেল্লা ইউজ করব। দুটার অর্থই সুন্দর, কিন্তু এখানে যেহেতু বেল্লা লিখেছি সেজন্য আমি সুন্দরী লিখেছি, অথবা ইংরেজিতে বিউটিফুল। তাহলে এটা দিয়ে আমরা এখন বাক্য তৈরি করি। বেল্লা দিয়ে কি হবে? লা স্পোজা এ মলতো বেল্লা। ঠিক আছে? কনেটি খুব সুন্দর। ঠিক আছে? এখানে মলতো অর্থ খুব, বেল্লা অর্থ সুন্দরী অর্থে ব্যবহৃত হয়েছে। আর স্পোজা তো আমরা লা স্পোজা অর্থ কনে এখানে। ঠিক আছে? তাহলে লা স্পোজা কনেটি এ মানে হয় মলতো বেল্লা খুব সুন্দর, কনেটি খুব সুন্দর। ইংরেজিতে কি হবে? দ্য ব্রাইড ইজ ভেরি বিউটিফুল। দ্য ব্রাইড এখানে কনেটিকে বোঝাচ্ছে। এর পরের শব্দটি আসবে ব্রুত্ত। ব্রুত্ত অর্থ কুৎসিত। কুৎসিত মানে ইংরেজিতে আগলি, মানে খারাপ দেখতে আর কি। তাহলে ব্রুত্তা অর্থ কুৎসিত, ইংরেজিতে আগলি। এটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি। নর্মাল দুটো ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করব। ব্রুত্তা ফাচ্চা। ব্রুত্তা ফাচ্চা অর্থ কুৎসিত চেহারা। এখানে ব্রুত্তা অর্থ তো কুৎসিত, আর ফাচ্চা অর্থ চেহারা নিচে দেওয়া আছে ফাচ্চা। ঠিক আছে? তাহলে ব্রুত্তা ফাচ্চা অর্থ কি? কুৎসিত চেহারা, ইংরেজিতে আগলি ফেস। এর পরের শব্দটা আসবে পাচিলে। পাচিলে অর্থ সহজ, ইংরেজিতে ইজি। তাহলে এটা দিয়ে আমরা এখন বাক্য তৈরি করি। এ মলতো ফাচিলে। এ অর্থ এখানে হয়, মলতো খুব, ফাচিলে সহজ। ঠিক আছে? মলতো অর্থ খুব, ফাচিলে সহজ। এ অর্থ হয়। তাহলে কি হবে? এটা খুব সহজ। হয়ের অর্থ উচ্চারণটা এখানে আসবে না। তাহলে এটা খুব সহজ। এটা হয় খুব সহজ আমরা বলবো না, নর্মালি বলবো এটা খুব সহজ। ইংরেজিতে কি হবে? ইট ইজ ভেরি ইজি। তাহলে আমরা আবার বলছি, এ মলতো ফাচিলে অর্থ এটা খুব সহজ। এরপরে আসবে difficile। difficile। difficile অর্থ কঠিন, ইংরেজিতে ডিফিকাল্ট। তো এটা দিয়ে আমরা বাক্য তৈরি করি। l'inglese è difficile। l'inglese è difficile অর্থ ইংরেজি কঠিন। এখানে ইংলেজে অর্থ ইংরেজি, এ অর্থ হয়, difficile কঠিন। তাহলে ইংরেজি হয় কঠিন, এখানে হয় বলবো না, ডিরেক্ট বলবো ইংরেজি কঠিন। ইংরেজিতে হবে কি? ইংলিশ ইজ ডিফিকাল্ট। এর পরের শব্দটি আসবে ভিচিনো। ভিচিনো অর্থ কাছে, ইংরেজিতে নেয়ার। তো এটা দিয়ে একটা বাক্য তৈরি করি। ভিভো ভিচিনো all'università। ঠিক আছে? ভিভো ভিচিনো all'università অর্থ আমি বিশ্ববিদ্যালয়ের কাছে থাকি। ইংরেজিতে আই লিভ নেয়ার দ্য ইউনিভার্সিটি। এখানে ভিভো অর্থ থাকা, ভিচিনো অর্থ কাছে, আর all'università অর্থ বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? তাহলে টোটালটা কি হবে? ভিভো ভিচিনো all'università অর্থ আমি বিশ্ববিদ্যালয়ের কাছে থাকি। ইংরেজিতে আই লিভ নেয়ার দ্য ইউনিভার্সিটি। এর পরেরটা আসবে লোনতানো। লোনতানো অর্থ দূরে। লোনতানো অর্থ দূরে, ইংরেজিতে ফার। তাহলে এটা দিয়ে আমরা এখন একটা বাক্য তৈরি করি। ভিভো লোনতানো dall'università। ভিভো লোনতানো dall'università অর্থ আমি বিশ্ববিদ্যালয় থেকে দূরে থাকি। এর আগে ছিল কি? কাছে থাকি, এবার দূরে থাকি, লোনতানো। ঠিক আছে? তাহলে ভিভো লোনতানো dall'università অর্থ আমি বিশ্ববিদ্যালয় থেকে দূরে থাকি। আই লিভ ফার ফ্রম দ্য ইউনিভার্সিটি। ঠিক আছে? এখানে ইউনিভার্সিটি অর্থ বিশ্ববিদ্যালয়, ভিভো থাকা, এর আগেই আমরা দেখেছি। তাহলে কি হবে? ভিভো লোনতানো দ্য ইউনিভার্সিটি অর্থ আমি বিশ্ববিদ্যালয় থেকে
দূরে থাকি। আমরা কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ঠিক আছে? তো এর পরের ওয়ার্ডটি হলো পিক্কোলো। পিক্কোলো। পিক্কোলো অর্থ ছোট অথবা ইংরেজিতে স্মল। ঠিক আছে? পিক্কোলো অল্পও বলা যায়, কম বলা যায়। তো এখানে আমরা ছোট হিসেবে দেখব এখন। পিক্কোলো অর্থ ছোট। পিক্কোলো অর্থ ছোট। তো এটা দিয়ে আমরা বাক্য তৈরি করি। molto piccolo, molto piccolo। এখানে molto অর্থ খুব, piccolo অর্থ ছোট। তাহলে কি হবে? খুব ছোট। molto piccolo, খুব ছোট। ইংরেজিতে very small। ঠিক আছে? তো আজকে এই ছিল আমাদের ২০ টি ওয়ার্ড দিয়ে ২০ টি বাক্য তৈরি করা। এরপরে আমি ধাপে ধাপে পার্ট 1, 2 আকারে ২০ টি শব্দ দিয়ে ২০ টি বাক্য করে আমি আপলোড দিতে থাকবো। আপনারা আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন। তো ঠিক আছে? আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।